হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি কুচি দেওয়া ফ্রক আপনারা সুন্দরভাবে সেলাই করবেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই এখান থেকে আপনারা এই ড্রেসটা সেলাই করা শিখতে পারবেন। তো আমরা প্রথমেই কুচি দিয়ে নিতেছি গলায়। তো আপনারা দেখুন কিভাবে আমরা কুচিটা দেই। এভাবে সুন্দর করে আপনারা আস্তে আস্তে কুচিটা দিয়ে নেবেন। এবং আপনারা যারা নতুন দর্জি কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। আমাদের এখানে সব ধরনের লেডিস ড্রেস কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করা হয়, লাইভ করা হয়। আপনারা চাইলে খুব সহজে এখান থেকে কাজটা শিখে নিতে পারেন। এবং আপনারা যদি কোনো ড্রেস সেলাই বা কাটিং এর লাইভ বা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব, লাইভগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ গলাটা সেলাই করা পর্যন্ত আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে গলাটা সেলাই করি। তারপরে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সম্পূর্ণ ফ্রকটা আপনারা সেলাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন সম্পূর্ণ গলাটা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা হাতার যে আরমুলের কাপড়টা বডির সাথে জয়েন দিয়ে নেবেন। তো দেখুন আমরা কিভাবে হাতার আরমুলের কাপড়টা বডির সাথে জয়েন দেই। আপনারা এভাবে খুব সুন্দর করে জয়েনটা দিয়ে নেবেন। তো এখন দেখতেই পারছেন আমাদের হাতার জয়েন্টটা করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হাতার মুহুরিতে যে কুচির কাপড়টা, সেই কুচির কাপড়টা আমরা এখন সুন্দর করে জয়েন করে নিব। তো দেখতেই পারছেন কুচির কাপড়টা নিচে দিয়ে হাতার কাপড়টা উপরে দিয়ে সুন্দর করে আমরা সেলাইটা করে নিতেছি। এখানে অবশ্যই দুইটা সেলাই দিবেন, তাহলে আপনার দেখতে সুন্দর হবে, ফিনিশিংটা ভালো হবে। সেম ভাবে আমরা অপর হাতাটাও কুচি দেওয়া কাপড়টার সাথে জয়েন করে নিব। কুচি দেওয়া কাপড়টা নিচে দিব, মোহরের কাপড়টা উপরে দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিব। ডবল সেলাই দিয়ে নেবেন এভাবে। ওকে, আমার দুটো হাতাই সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বডির সাথে যে নিচের ঘেরের কাপড়টা সেটা কুচি দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। আপনারা এভাবে সুন্দর করে সমানভাবে কুচিটা দিবেন যাতে কুচিটা দেখতে সুন্দর লাগে। এভাবে সুন্দর করে কুচিটা সম্পূর্ণ জামাটা এভাবে ঘেরের কাপড়টা খাইয়ে দিবেন বডির কাপড়ের সাথে। এখন আমরা ঘেরের কাপড়টা বডির কাপড়ের সাথে সুন্দর করে এভাবে কুচি দিয়ে সেলাইটা করে নিব। তো সম্পূর্ণ সেলাই করা পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডবল সেলাই দিয়ে নিতেছি। তারপর সেম ভাবে অপর বডির কাপড়ের সাথে ঘেরের কাপড়টা এভাবে সুন্দর করে কুচি দিয়ে নেবেন। এবার আমরা হাতার মুহুরিটা মেপে সুন্দর করে মাপ অনুযায়ী সেলাইটা করে নিব। একেবারে পুরো সাইড সেলাই করে নিব হাতা সেলাই করার পরে। আপনারা অবশ্যই বডি, কোমর এবং হাতার মুহুরি মেপে সুন্দর করে দুই সাইড এভাবে সেলাই করে নেবেন। প্রথমে আমি মেপে নিয়েছি, তারপরে সেলাই করতেছি। এবং কোমরের কুচির একটু 1-1.5 ইঞ্চি নিচে আপনি ফিতাটা দিয়ে নেবেন, কোমরের যে ফিতাটা হবে। তারপরে সুন্দর করে ডবল সেলাই দিয়ে নেবেন। সেম ভাবে আপনারা এই হাতাটাও মেপে এবং বডি কোমর মেপে ফিতা লাগিয়ে সুন্দর করে এই সাইডটাও সেলাই করে নেবেন। তারপরে আপনারা নিচের যেই গেরটা আছে গেরটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বটা দিয়ে সেলাইটা করে নেবেন।
তো আমরা আগে সাইডটা সুন্দর করে সেলাই করে তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে 1/2 ইঞ্চি পরিমাণ বটা দিয়ে নিচে গেটটা সম্পূর্ণ সেলাই করবেন। তো আপনারা দেখতেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচের যে গেটটা 1/2 ইঞ্চি পরিমাণ বটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিতেছি। আপনারাও এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন, তাহলে আপনাদের কুচি দেওয়া ফ্রক সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।